বাড়ি ফিরেই বিন্দার মুখোশ সবার সামনে খুলে দিল রাঙা আর সত্যজিৎ। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে প্রমিতা বিন্দার ফোন পেয়ে খুশি হয়ে যাওয়ার বলে, আমার রাঙা। তখন তো সভ্য সহ সবাই সবাই খুব খুশি হয়। ওদিকে পাঞ্চেরিও অবাক হয়ে যায়। তারপর প্রমিতা বলে, রাঙা তুই ঠিক আছিস তো? ঠিক আছিস তো মা? তখন রাঙা বলে, মা তুই কাঁদিস না রে, আমি একদম ঠিক আছি। কিছুক্ষণ পরেই না আমি বাড়িতে ফিরছি রে মা, তুই চিন্তা করিস না। উড়ানবাবু উড়ানবাবু কেমন আছে রে মা? ওইদিকে সত্যজিৎও খুশি হয়ে যায়। তারপরে প্রমিতা বলে, আক্কু ঠিক আছে, আক্কু একদম ঠিক আছে রাঙা। তখন রাঙা বলে, তোরা ভাবিস না রে, একটু পরেই তো আমরা বাড়িতে ফিরে আসছি। উড়ানবাবুকে বলবি আমার জন্য যেন একদম চিন্তা না করে, আমি ঠিকঠাক মতোই বাড়িতে ফিরছি। তখনই নবারণ বলে, রাঙা রে, তোর মা তো কথাই বলতে পারছে না কান্না করতে করতে। তাই তুই তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আয়, তোর জন্য আমরা সবাই অপেক্ষা করছি। নে, আক্কুর সঙ্গে কথা বল। তারপরে একলব্যকে ফোনটা দিলে একলব্য বলে, রাঙা তুমি ঠিক আছো তো? তখন রাঙা রাঙা কাঁদতে থাকে। তখন একলব্য বলে, রাঙা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, তোমার জন্য আমরা সবাই আমরা সবাই অপেক্ষা করছি রাঙা, তুমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসো। তখন রাঙা বলে, হ্যাঁ রে উড়ানবাবু, আমি ফিরে আসছি, আমি তাড়াতাড়ি করে ফিরে আসছি। তখন একলব্য বলে, তুমি জানো না রাঙা, তোমার জন্য আমাদের বাড়ির কি অবস্থা হচ্ছিল। কারো ঘুম ছিল না, খাবার ছিল না। তুমি তাড়াতাড়ি করে ফিরে এসো। তখন রাঙা বলে, উড়ানবাবু তুই ভাবিস না রে, আমি জানি তো আমার জন্য তোরা কতটা কষ্ট পাবি। আমি আসছি। এই বলে রাঙা ফোনটা রেখে দেয়। তখনই একলব্য প্রমিতার হাত ধরে প্রমিতার ফোনটা দিয়ে দিয়ে তারপরে প্রমিতা বলে, আমাদের রাঙা ফিরে আসছে, পাঞ্চেরির মধ্যে রাঙা ফিরে আসছে। তখন সার্থকী বলে, হ্যাঁ মা, বুঝতে পেরেছি, তোমার রাঙা ফিরে আসছে। শোনো, শুধু রাঙা নয়, বড় বৌদিও কিন্তু ফিরে আসছে। তাই শুধুমাত্র রাঙার জন্য দয়া করে খুশি হয়েও না, বুঝতে পেরেছো? এবার অন্তত খাবার দাবার কিছু বানাও, তোমার রাঙামতি তো ফিরে আসছে। কদিন ধরে তো কোনো খাবার দাবারই বানানো হচ্ছে না। তখন প্রমিতা খুশিতে সার্থকীকে জড়িয়ে ধরে। তখন সার্থকী বলে, বুঝতে পেরেছি, তোমরা সবাই খুশি হয়েছো। আমি আমিও খুশি হয়েছি। তখন সার্থকী মনে মনে বলে, সব থেকে এর থেকে ভালো হতো রাঙার বড় বৌদি যদি একদম ফিরেই না আসতো, সেটাই মনে হয় সব থেকে ভালো হতো। তারপর দেখা যাবে রাঙাকে। সত্যজিৎ বলে, রাঙা হয়েছে, আর কাঁদতে হবে না, এবার চলো, বাড়ি যেতে হবে তো। একলব্য নিশ্চয়ই তোমার অপেক্ষায় পথ চেয়ে আছে, এবার চলো, চলো তুমি। তখন রাঙা বলে, হ্যাঁ রে সত্যজিৎ স্যার, যাবো তো, চল। এই বলেই রাঙা খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে পাঞ্চেরি সবাইকে ডাকতে থাকে আর বলে, কিরে ভাই, নিচে আয় অঙ্কুর, নিচে এসো, রাঙা তো চলে আসবে। তখনই রাঙা দরজায় এসে দাঁড়ায় আর বলে, দিদি ভাই। তখন পাঞ্চেরি রাঙাকে দেখে খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে বিন্দা রাঙার পিছনে এসে দাঁড়ায়। আর ওইদিকে পাঞ্চেরি রাঙাকে দেখে খুশি হয়ে রাঙার দিকে ছুটে যায় আর বলে, রাঙা তুই এসেছিস? এই বলেই রাঙাকে জড়িয়ে ধরে পাঞ্চেরি। তখন রাঙাও পাঞ্চেরিকে ধরে কাঁদতে থাকে। তখন পাঞ্চেরি বলে, রাঙা তুই ঠিক আছিস তো? ঠিক আছিস তো তুই? তখনই রাঙা বলে, হ্যাঁ রে দিদি ভাই, আমি একদম ঠিক আছি। তখন পাঞ্চেরি বলে, তুই বললেই হলো তুই ঠিক আছিস, এত বড় খবরটা তুই আমাদের বলিসনি কেন? তারপরে নবারণ আসে। তখন নবারণও রাঙাকে জড়িয়ে ধরে। তারপরে খুশি হয়ে যায় সবাই। ওইদিকে ওইদিকে বিন্দার এই দৃশ্যটা একটু ভালো লাগে না। তখন নবারণ বলে, দুষ্টু মেয়ে, তুই এত বড় খবরটা আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিলি, তাই তো? আমরা কিন্তু সবাই খবরটা পেয়ে গেছি। তখন রাঙা লজ্জা পেয়ে যায়। তখন নবারণ বলে, হ্যাঁ, তুই তো লুকিয়ে রেখেছিলি। তখন অঙ্কুর বলে, হ্যাঁ রাঙা, আমাদের কিন্তু একলব্যই বলে দিয়েছে। তুমি তো একলব্যর ব্যাগের মুজোটা রেখে দিয়েছিলে, তাই না? তখন নবারণ বলে, শোন, তোরা আসবি বলে তোর মা তো সঙ্গে সঙ্গে পুজো দিতে চলে গেছে। তারপরেই দেখা যাবে নবারণ বলে, একলব্য কোথায়? আক্কু ওকে নিয়ে হসপিটালে চলে যাক, ওর চেক আপ করানোর দরকার আছে তো। তখন সত্যজিৎ বলে, আপনি একদম চিন্তা করবেন না মামাবাবু, আমি সব রকম টেস্ট, তারপরে ইউএসডি সবকিছু করিয়ে এনেছি, সবকিছু নর্মাল আছে, একদম ফিট আছে রাঙা। তখন তো নবারণ খুশি হয়ে যায়। তারপরেই পাঞ্চেরি রাঙাকে বলে, রাঙা তুই কিন্তু একদম ঠিক কাজ করিসনি, এত বড় খবরটা তুই আমাদেরকে বলিসনি। তবে ভাই যখন বাচ্চাদের মুজোটা হাতে পেয়েছে না, তখন যে কি রিয়াকশন হয়েছিল তুই তো দেখিসনি, আমাদের সবাইকে এসে বলেছে। আর এত বড় খবরটা তুই শুধুমাত্র অ্যানিভার্সারি শেষ করার অপেক্ষায় ছিলি, কেন রে, কেন? তখন রাঙা বলে, দিদি ভাই, আমি চেয়েছিলাম যে বাবা মায়ের অ্যানিভার্সারি শেষ করেই এই গুড নিউজটা আমি সবাইকে দেব, সেই জন্যই না আমি বলিনি। তখন তখন বিন্দা মনে মনে বলে, কি ব্যাপার, রাঙার এমন কি গুড নিউজ যে ও আমাকে বলেনি, কাউকে বলেনি? তারপরে নবারণ বলে, আচ্ছা হয়েছে, আর কাঁদতে হবে না। তখনই সত্যজিৎ বলে, আচ্ছা রাঙা, একলব্য মনে হয় ঘরেই আছে, যাও, এবার এবার খুশির খবরটা একলব্যর কাছে যাও, গিয়ে বলো। তারপরে অঙ্কুর বলে, রাঙা
তুমি না বললে কি হবে, আমরা কিন্তু সবাই জানি, বুঝতে পেরেছো? তোমার জন্য কিন্তু একলব্য অপেক্ষা করছে। তখন পাঞ্চেরি বলে, হ্যাঁ রে রাঙা, তুই ছিলি না, তারপরে ভাই তো তোর আসার খুশিতেই ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। এখন নিশ্চয়ই তোর সঙ্গে অভিমান করেছে, তুই এত বড় খুশির খবরটা ওকে বলিসনি বলে। যা, তুই গিয়ে বরং রাগ ভাঙা। তখন নবারুণ বলে, হ্যাঁ রে রাঙা, তুই যা গিয়ে আক্কুর সঙ্গে কথা বল। তখন রাঙা বলে, হ্যাঁ যাবো। তারপরে সার্থকী বলে, হ্যাঁ, এবার রাঙা চলে এসেছে, ওকে না আক্কুর কাছে পাঠিয়ে দাও, সেটাই বরং ভালো হবে। তারপরে রাঙা যেতে লাগলে তখন সভ্য সেখানে আসে আর এসে বলে, দাঁড়া রাঙা, তোর উপর থেকে আমি না নজরটা কাটিয়ে দেই, যেন কারো বদনজর না লাগে। এই বলে সভ্য নজর কাটাতে থাকে। এই কাণ্ড দেখে সবাই হাসতে থাকে। তখন বিন্দা বিন্দা প্রচন্ড ভাবে রেগে যায় যে বিন্দাকে কেউ কিচ্ছু জিজ্ঞাসা করছে না, বিন্দা কেমন আছে তাও জিজ্ঞাসা করছে না, এমনকি সভ্য পর্যন্ত জিজ্ঞাসা করছে না। তখন সভ্যর কাণ্ড দেখে সার্থকী বলে, বাবা, তুমিও এসব সহ্য করবে? বড়দা, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস, এসব কিন্তু সহ্য করা যায় না। তখন অঙ্কুর বলে, থাক না সার্থকী, করুক না, বড়দা তো যা করছে ভালোই করছে, তাই না? তখন বড়দা বলে, রাঙা শোন, এখন থেকে সাবধানে থাকতে হবে। তারপরে রাঙা উপরে চলে যায়। ওইদিকে ওইদিকে বিন্দা বিন্দা সভ্যকে বলে, আচ্ছা সভ্য, আমি তো তোমার এখনো অফিসিয়ালি বউ নাকি? আমি যে এসেছি, আমার দিকে তো তোমার কোনো খেয়ালই নেই, আমাকে একবার জিজ্ঞাসাও করলে না যে আমি কেমন আছি। তখন সভ্য সহ সবাই সবাই হাসতে থাকে। তখন বিন্দা বলে, সবাই হাসছো তাই তো, সবাই হাসছো? হুম, আমার যে কি অবস্থা হয়েছিল, আমিও তো নদীর জলে পড়ে গিয়েছিলাম ওই রাঙার সঙ্গে। কই, আমার কথা তো কেউ জিজ্ঞাসা করছো না যে আমি ওখানে কি করেছিলাম, কি করে বেঁচে ফিরলাম? তোমরা তোমরা সবাই হাসাহাসি করছো, তাই তো? তখন এই কাণ্ড দেখে অবাক হয়ে যায় সবাই। তখন সার্থকী বলে, হ্যাঁ রে বড়দা, কেন এরকম করছিস বড় বৌদির সঙ্গে? বড় বৌদিও তো কত কষ্ট করে ফিরে এসেছে, আর রাঙার সঙ্গে তো বড় বৌদিও পড়ে গিয়েছিল। তখন বৃন্দা বলে, হ্যাঁ তাই তো, আমার দিকে তো দেখছি এবারে কারো খেয়ালই নেই, আমি তো এবারে বড় বউ, আমার প্রতি বিন্দু মাত্র মায়া মমতা তো কারো থাকা দরকার। তখন সত্যজিৎ বলে, শোনো বড় বৌদি, এখনো তো রাঙা কিছু বলেইনি, রাঙা তো উপরে চলে গেল, কিন্তু রাঙা বাড়িতে এসে আসল কথাটাই তো বলেনি। তখনই তখনই বিন্দা অবাক হয়ে যায়। তারপরে সত্যজিৎ বলে, হ্যাঁ, রাঙাকে যে ওই শিপ থেকে তুমি তুমি নিজেই ধাক্কা দিয়ে জলের মধ্যে ফেলে দিয়েছিলে, সেই কথাটা তো রাঙা কাউকে এখনো বলেনি। তুমি নিজেই তো আসল কালপিট, তুমিই তো রাঙাকে জল থেকে উপর থেকে জলে ফেলে দিয়েছিলে। তখন তো নবারুণ সহ সবাই চমকে যায়। তখন নবারুণ বলে, বিন্দা। তখন বিন্দা বিন্দা ভয় পেয়ে যায়। তখন সভ্য বলে, বিন্দা, তুমি ফেলে দিয়েছো রাঙাকে, তুমি ফেলে দিয়েছো? তখন নবারুণ বলে, তোমার এত বড় সাহস, শেষ পর্যন্ত কিনা তুমি এই কাজটাও করেছো বড় বৌমা? তখন বিন্দা বলে, না না বাবা, বিশ্বাস করুন, আমি এই কাজগুলো করিনি, আমি করিনি এই কাজটা। তখনই সার্থকী বলে, বড় বৌদি, তুমি রাঙাকে ফেলে দিয়েছিলে? তখন বিন্দা বলে, মিথ্যে কথা, আমার নামে রাঙা এসে মিথ্যে কথা বলছে, ও তো এখন বলবেই, তাই না? আর আমিও তো পড়ে গিয়েছিলাম, আমিও তো ওখানে কত কষ্ট করেছি। কোথায় আমার আমার খবর তো কেউ নিচ্ছে না, আমার মতো একজন স্মার্ট মহিলা ওরকম একটা জায়গায় কি করে কাটালাম, সেটা কি কেউ একবারও আমাকে জিজ্ঞাসা করেছে আমি একটু জল খাবো কিনা? সেটাও তো আমাকে কেউ জিজ্ঞাসা করলো না। আমার প্রতি, বুঝতে পারছি তো, কারো কারো কোনো মায়া মমতা নেই। আচ্ছা পাঞ্চেরি, আমি তো তোমার বড় বৌদি হই নাকি? আমার প্রতি একটু তো দয়া করতে পারো, শুধু রাঙাকে নিয়ে থাকলেই হবে? তখন পাঞ্চেরি বলে, শোনো বড় বৌদি, তুমি যেমন মানুষ, তুমি তো তেমনই ব্যবহারটা পাবে, তাই না? তখন সভ্য বলে, হ্যাঁ বিন্দা, তুমি যেরকম খারাপ মানুষ, তাই তোমার সঙ্গে না খারাপটাই হবে, একদম ঠিক হয়েছে। তখনই তখনই সত্যজিৎ বলে, হ্যাঁ তাই তো। তখন সভ্য বলে, সেই জন্যই তো আরেকজনকে জলে ফেলতে গিয়ে তুমিও পড়ে গেছো। আচ্ছা সত্যজিৎ, এবার ভালো করে ইনভেস্টিগেশন হতে হবে তো, রাঙাকে যেহেতু বিন্দা জলে ফেলে দিয়েছিল, তাহলে বিন্দার তো জেলে থাকার কথা। তখন সত্যজিৎ বলে, আসলে রাঙা কোনো রকম কোনো কমপ্লেনই করেনি, কারণ রাঙা যখন পড়ে গিয়েছিল তখন বুঝতে পেরে রশি টান দিয়ে বড় বৌদিকেও নিচে ফেলে দেয়। তার জন্যই রাঙা চেয়েছে যে কোনো রকম কোনো কমপ্লেন না করতে, তাই রাঙা বড় বৌদিকে ক্ষমা করে দিয়েছে, আপনার কি বলবো? তখন সভ্য বলে, হ্যাঁ তাহলে আর কি করার, রাঙা দয়ালু, দয়া ভরা মন, সেই জন্য তো বিন্দাকে বারবার করে ক্ষমা করে দেয়। কিন্তু কিন্তু উপরওয়ালা তো আছে, সে না বিন্দার ঠিক উচিত শিক্ষা দেবে। তখন এই কথা শুনে বিন্দা রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে রাঙা নিজের ঘরে যায়। তখন ঘরটাকে খুব সুন্দর করে সাজানো দেখেই রাঙা খুব খুশি হয়ে যায়। তারপর একলব্য দাঁড়িয়ে আছে দেখেই রাঙা পিছন থেকে একলব্যকে জড়িয়ে ধরে। তখন একলব্য রাঙাকে জড়িয়ে ধরলেই রাঙা কাঁদতে থাকে। তখন একলব্য রাঙাকে জড়িয়ে ধরে আর রাঙাও একলব্যকে জড়িয়ে ধরে। তখন একলব্য খুব খুশি হয়ে যায়। তারপর একলব্য বলে, আচ্ছা রাঙামতি,
তুমি আমাকে এত বড় খবরটা বললে না? বলো না, কেন বললে না তুমি এত বড় খবরটা? তুমি আমাকে তো বলতে পারতে বলো। বলতে পারতে তো। তুমি যখন পড়ে গিয়েছিলে তুমি জানো তোমার চিন্তায় না আমি ঘুমোতে পেরেছি না আমরা খেতে পেরেছি। কেউ, কেউ তোমার চিন্তায় একটুও, একটুও চোখ বন্ধ করতে পারেনি। আমার তো মনে হয়েছে যে তোমার সঙ্গে আমিও যদি পড়ে যেতাম, আমিও যদি চলে যেতাম। তখন রাঙা বলে, "উড়ানবাবু এ কথাটা বলিস না রে। এমন কথা কেন বলছিস?" তখন একলব্য বলে, "হ্যাঁ রাঙা, তোমাকে ছাড়া না আমি একদম থাকতে পারি না। আর আমাদের সন্তান সে ঠিক আছে তো?" তখন রাঙা বলে, "ঠিক আছে উড়ানবাবু, ও একদম ঠিক আছে।" তখন একলব্য বলে, "তুমি না এখন থেকে কোন রকম কোন দৌড়ঝাঁপ করবে না। করবে না তুমি। তুমি আমি যা বলবো তাই শুনবে।" তখন রাঙা বলে, "আচ্ছা ঠিক আছে। তুই এখন থেকে যা বলবি আমি তাই শুনবো।" তখন একলব্য বলে, "ঠিক আছে। এখন থেকে সত্যজিৎ স্যারের সঙ্গে কোত্থাও যাওয়া বারণ। কোন রকম দৌড়ঝাঁপ করা বারণ। আমি যা বলবো তুমি শুনবে। আর একদম সাবধানে থাকবে।" তখন রাঙা বলে, "ঠিক আছে।" তখন একলব্য বলে, "ঠিক আছে। তুমি কিন্তু বাধ্য মেয়ে হয়ে থাকবে। আমাদের, আমাদের সন্তান আসছে। আমরা বাবা-মা হব। সে আনন্দেই তো আমি আর কিছুই যেন চোখে দেখছি না।" এই বলে রাঙাকে আবারও জড়িয়ে ধরে একলব্য। তারপরে দেখা যাবে প্রমিতা পুজো দিয়ে আসে। আর রাঙার মাথায় ফুল ছোঁয়ায় আর বলে, "রাঙা, তুই ফিরে এসেছিস। তুই এত বড় একটা খবর আমাদেরকে কেন বলিসনি বলতো? কেন বলিসনি তুই? জানিস আমাদের মনটা কেমন করছিল? যখন আক্কু এসে সব খবর বলেছে না, তখন তো আমরা সবাই খুব খুশি হয়ে গেছি। এখন থেকে কিন্তু সাবধানে থাকতে হবে।" তখন সব্য বলে, "হ্যাঁ রাঙা, নিশ্চয়ই একলব্য তোকে বলেছে। তুই না এখন থেকে দৌড়ঝাঁপ বন্ধ করে দিবি। তোর একদম সাবধানে থাকতে হবে। আমাদের যে বংশধর, তাকে তো আমাদের পৃথিবীতে আনতে হবে নাকি?" তখন পাঞ্চেরি বলে, "হ্যাঁ রাঙা, এবার থেকে কিন্তু তুমি একদম একদম কোন রকম কোন কাজ করবে না। আমরা যা বলবো তুমি তাই শুনবে।" তখনই সভ্য বলে, "হ্যাঁ তাই তো। আমরা সব রকম ব্যবস্থা করব। তোর খাওয়া-দাওয়া, তোর গান বাজনা সবকিছুর।" তারপরে পাঞ্চেরি প্রমিতা আর রাঙাকে বলে, "শোনো মা, তুমি আর রাঙা মিলে এই যে এতদিন যা করেছো, সেগুলো কিন্তু আর করা যাবে না। বুঝতে পেরেছো? তাই এখন থেকে রাঙা একদম, একদম বাইরে যাবে না। আর তুমিও না।" তখন প্রমিতা তাকিয়ে থাকে। তখন পাঞ্চেরি বলে, "শোনো মা, একদম আমার দিকে তাকিয়ে থাকলে হবে না। বুঝতে পেরেছো? তোমরা কিন্তু অনেক এই যে হুটহাট বেরিয়ে গেছো সেটা হবে না।" তখন প্রমিতা বলে, "শোন পাঞ্চেরি, আমি না সত্যজিৎকে আগেই বলে দিয়েছি। এখন আর রাঙা কোন রকম কোন কাজে যাবে না। ও এখন বাড়িতেই থাকবে, বাড়িতে রেস্ট নেবে। আর তাছাড়া রাঙা যেই বড় একটা কাজ করেছে, ও তো গোল্ড মেডেল জিতেছে। ওর জন্য চারদিকে হৈ হুল্লোড় পড়ে গেছে। কত জায়গা থেকে ডাকবে। আর সরকার থেকে, সরকার থেকে তো রাঙার চাকরিরও ব্যবস্থা করেছে আমি শুনেছি। তাই আমাদের গোল্ড মেডেলিস্ট এখন আবার মাও হতে চলেছে। তাহলে আমাদের গর্বের কি শেষ আছে?" তখন একলব্য বলে, "হ্যাঁ রাঙা, তুমি কিন্তু একদম, একদম বেরোবে না।" তখন রাঙা বলে, "ঠিক আছে, ঠিক আছে, আমি বেরোবো না।" তখনই একলব্য বলে, "আচ্ছা মা, আমার একটা ফ্লাইট আছে, আমি যাই। ঠিক আছে?" তখনই প্রমিতা বলে, "আচ্ছা ঠিক আছে, যা।" তারপরেই চলে যেতে লাগলেই রাঙা একলব্যর হাতটা ধরে আর বলে, "ভালোভাবে যাবি, আবার ভালোভাবে ফিরে আসবি। ঠিক আছে?" তখন একলব্য বলে, "ঠিক আছে রাঙা।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।